ঈদের মতো আনন্দ ও আবেগঘন দিনেও স্বজনদের পরশবঞ্চিত বৃদ্ধাশ্রমে থাকা অনেকে এ কষ্ট বুকে চাপা রেখেই বৃদ্ধাশ্রমে ঈদ আয়োজনে শরিক তারা। মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুইজন ডাক্তার, দুইজন ইঞ্জিনিয়ার, ওরা থাকে আমেরিকা। যাওয়ার সময় থেকে 4 কোটি টাকা নিয়ে গেছি, আপনাকে নিয়ে যাব, পাসপোর্টটা পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু আর নেয় না, খোঁজ খবরও নেয় না। এখন যোগাযোগ করলে সেই আগের যোগাযোগে পাই না তাদেরকে। এভাবেই নিজের কষ্টের কথা জানালেন রফিকুল ইসলাম। পেশায় তিনি একজন ডাক্তার। লাখ লাখ টাকা খরচ করে ছেলেদেরও বানিয়েছিলেন ডাক্তার ও ইঞ্জিনিয়ার, অথচ শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমই হলো তার শেষ ঠিকানা। একটা সময় ঈদ এলে সবার মুখে হাসি ফোটাতে কতই না আয়োজন করেছিলেন তারা। যাদের জন্য এত কিছু, সেই তারাই এখন কোনো খোঁজ নেন না বৃদ্ধ বাবা মায়ের। তবুও বুকে চাপা কষ্ট নিয়ে বলছেন ভালো আছেন তারা। আমি চাকরি করতাম কোম্পানিতে, তো আমার টাকার কি অভাব ছিল? আবার এরকম 6টা বিল্ডিং বানিয়েছি, তাই আমি এখন এখানে 3 বেলা খাওয়া এবং ওনারা যে পাঞ্জাবিটা দিয়েছে আমি আনিনি, দেখে রাজকীয় ব্যাপার। তো এটা কি? এটা গড গিফটেড, আল্লাহর রহমতে অনেক ভালো আছে এখানে। এ অবস্থায় সন্তানের প্রতি কোনো অভিযোগ নেই। নিজের আত্মসম্মান ও মেয়ের সুখের জন্যই নিঃস্ব জীবন বেছে নিয়েছেন তারা। আমরা তো 91 পরিবার, আমরা হয়তো অল্প লেখাপড়া, কিন্তু ওরা তো বেশি লেখাপড়া, চাকরি করতে পারতেছে না, বাচ্চা কাজে বেটি ছাড়া দিতে পারতেছে না, স্বামীরেও দেখতে হচ্ছে। কি করবে? ওদের দোষ দিয়ে কোনো লাভ নাই। মেয়েদের কাছে থাকতে না, তারারই তো চলে না সংসার। উল্লাফান বাচ্চা কাচ্চা লইয়া বাসা বাড়িতে বুঝো না, অনেক ঝামেলা। এর লেগে এখন আমারে কই রাখবো, এই জন্য মারে দেখেছে। ঈদের দিন সবার মতোই নতুন জামা কাপড় ও সেমাই মুড়ি দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন বৃদ্ধাশ্রমের এই তত্ত্বাবধায়ক। আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য, কিন্তু সন্তানের অভাবটা তো আমি দিতে পারবো না, আপনজনের কষ্টটা তো আমি নিতে পারবো না। গাজীপুরের মণিপুরে এই বৃদ্ধাশ্রমে এখন প্রায় 200 বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।